মানুষ যে এত ভয়ঙ্কর হতে পারে এদেরকে না দেখলে হয়তো বোঝাই যেত না। এদেরকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ হিসেবে মানা হয়। এমন কোনো অপরাধ নাই যা এরা করেনি। এখন প্রশ্ন হলো, কারা এরা? এগুলো মধ্য আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর দুটি গ্যাংয়ের সদস্য, যাদের নামের পাশে হাজারো হত্যাকাণ্ড, অপহরণ, মাদক পাচার এবং চাঁদাবাজির জন্য কুখ্যাত। তবে এখন এরা বন্দী, কিন্তু এমন এক জায়গা বন্দী যে জায়গা এদের থেকেও আরো ভয়ঙ্কর। ভাবুন একবার, এখানে বন্দী হওয়া মানে কি শুধু ঘর বন্দী থাকা? চলুন দেখা যাক সিইসিওটি কারাগার এর ভয়ঙ্কর বাস্তবতা। এল সালভাদোর সিইসিওটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কঠিন কারাগার। এখানে রয়েছে MS-13, BDU-18 এর মতো কুখ্যাত গ্যাং, যাদের নাম শুনলেই কেঁপে ওঠে মধ্য আমেরিকা। চলুন দেখে আসি সেই ভয়ঙ্কর কারাগারের রহস্যময় ভেতরের অবস্থা। তার আগে এদের সম্পর্কে একটু জানি। এরা মূলত দুটি কুখ্যাত গ্যাং, MS-13 আর BDU-18। 1980-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে এল সালভাদোর থেকে পালিয়ে আসা অভিবাসীরা এই গ্যাং তৈরি করেন। প্রথমে নিজেদের সুরক্ষার জন্য গড়ে ওঠা এই দল খুব দ্রুতই এক ভয়ঙ্কর অপরাধ চক্রে পরিণত হয়, যা আজকের দিনে এদের সদস্য সংখ্যা লাখেরও বেশি। শুধু এল সালভাদর নয়, গোটা মধ্য আমেরিকায়, এমনকি আমেরিকার ভিতরে ছড়িয়ে আছে। এদের নামের শেষে 13 এসেছে কুখ্যাত মেক্সিকান মাফিয়া লে ইমে এর প্রতি অনুগত দেখানোর জন্য। BDU-18, এদেরকে 18 স্ট্রিট গ্যাং বলা হয়। প্রায় একই সময়ে জন্ম এই গ্যাংয়ের, এবং একে অনেক সময় শুধু 18 ডিএসইউসি বলে ডাকা হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হলেও দ্রুত এল সালভাদর ও আশেপাশে ছড়িয়ে পড়ে। MS-13 এর মতো বড় নেটওয়ার্ক এবং দুই গ্যাং মূলত চরম শত্রু। এই দুই গ্যাং এর লড়াইয়ে হাজারো মানুষের প্রাণ হারিয়েছে। এদের পুরো শরীরে জুড়ে ট্যাটু থাকে, যেখানে সংখ্যা, প্রতীক, এমনকি খুলি বা অস্ত্রের ছবি থাকে। প্রতিটি ট্যাটু আসলে গ্যাংয়ের প্রতি অনুগত, র্যাঙ্ক বা জীবনের বিশেষ কোনো ঘটনা বোঝায়। কারো শরীরে 13 বা কারো শরীরে 18 লেখা থাকলে বোঝা যায় সে কোন গ্যাংয়ের সদস্য। হত্যাকাণ্ড, চাঁদাবাজি, অপহরণ, নারী ও শিশু পাচার, মাদক ও অস্ত্র ব্যবসা, সব ক্ষেত্রেই এরা সক্রিয়। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এলাকা দখল করে রাখা এদের অন্যতম প্রধান কৌশল। স্কুল পড়ুয়া কিশোরদেরকেও জোর করে গ্যাংয়ে ভর্তি করা হতো। এভাবে MS-13 আর BDU-18 কেবল একটি গ্যাং নয়, এরা পরিণত হয়েছে এক রক্তক্ষয়ী ছায়া সাম্রাজ্যে, যা বহু দশক ধরে মধ্য আমেরিকাকে আতঙ্কের মধ্যে রেখেছে। সময় পরিবর্তনশীল, তাই সময় পরিবর্তনের সাথে সাথে 2022 সাল থেকে প্রেসিডেন্ট নাইব বুকেলে শুরু করেছেন গ্যাং বিরোধী অভিযান। সেই অভিযানে প্রায় সব গ্যাংই ধরা পড়ে এবং তাদেরকে রাখা হয় সিইসিওটি, সেন্ট্রো দে কনফিনামিয়ান্তো দেল টেরোরিজম, এল সালভাদোর সুপার সিকিউরিটি কারাগার। হাজার হাজার সদস্য এখানে বন্দী। বাইরের জগতের সঙ্গে এখানকার যোগাযোগ সীমিত। এখানকার জীবন কেবল কারারুদ্ধ নয়, এটি পুরোপুরি নজরদারিতে রাখা হয়। 24 ঘন্টা ক্যামেরা, কঠোর নিয়ম এবং প্রায় কোনো স্বাধীনতা নেই বললেই চলে। ভাবুন তো একবার, কেমন দেখতে হবে সেই কারাগার, কিভাবে বেঁচে থাকে এখানে তারা। সিইসিওটি এ বন্দীদের জীবন খুবই নিষ্ঠুর। ঘুমানোর জায়গা একেবারেই ঘনিষ্ঠ, অনেক সময় প্রায় দাঁড়িয়ে বা বসে ঘুমাতে হয়। খাবার ও মৌলিক চাহিদার উপর কঠোর নিয়ন্ত্রণ। ব্যায়াম বা বাইরে যাওয়ার সময় খুব সীমিত। এভাবে সরকার দাবি করে যে গ্যাং সদস্যের শক্তি ও কার্যক্রম কমানো সম্ভব। তবে সবকিছু শুধু নিরাপত্তা নয়, আন্তর্জাতিক মানবাধিকার বলছে এখানে বিচার ছাড়াই হাজার হাজার মানুষ দীর্ঘ সময় ধরে আটক। অনেক নির্দোষ মানুষও ধরা পড়েছে। তবুও এল সালভাদর সরকার দাবি করে এই ঘটনা ছাড়া দেশকে গ্যাংমুক্ত রাখা সম্ভব নয়। সিইসিওটি কেবল একটি কারাগার নয়, এটি একসময়ের ভয়ঙ্কর গ্যাং কর্মকর্তাদের প্রতিফলন। এখানে বন্দী সদস্যরা এবং দেশের মানুষ উভয়ের জীবনই জড়িয়ে আছে এই সংঘর্ষে। MS-13 এবং BDU-18 এর ইতিহাস অত্যন্ত ভয়ঙ্কর। MS-13 মার্কিন যুক্তরাষ্ট্র গঠন পরে এল সালভাদর ফিরে আসে। BDU মূলত এল সালভাদর শহরগুলো নিয়ন্ত্রণ করে। এই দুই গ্যাং একে অপরের প্রতিদ্বন্দ্বী এবং প্রায়শই লড়াই হয়। এদের কার্যক্রম শুধু হত্যাকাণ্ড নয়, সমাজের সকল স্তরে ভয় তৈরি করা। আপনি কি মনে করেন, কঠোর নিরাপত্তা নীতি কি সত্যি গ্যাংমুক্ত সমাজ গড়তে পারে? ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন আরো ভয়ঙ্কর ও বাস্তব তথ্যের জন্য।